আমার আর ফুয়া নাই কোন কারণে আমার ফুয়াটা সব সময় হে হাসি খুশি, বিপদ আপদে আশেপাশে ডাক দিলে হে সব সময় মানুষের কাছে তার মেন আত্মহত্যার উদ্দেশ্য হইল গিয়া তার ঋণ পাইতো কিস্তি তুলে আনিছে এবারকে 1.5 লাখ টাকা কিস্তি তুলে আনছে হুন্ডার বন্ডা খুদিয়া 55,000 টাকা নিয়েছে পাপুয়া বাবা আমার ফুয়াটারে ব্ল্যাকমেল করছে তার মোবাইলও তুলছে ব্ল্যাকমেল করে তোর জন্য নিশা খাস না 1.5 লাখ টাকা কিস্তি তুলে আনছে হুন্ডার বন্ডা খুদিয়া 55,000 টাকা নিয়েছে কাবারি আমার ফুয়ারি মোবাইল তার মোবাইল আছে একটা পুলিশের কাছে এই মোবাইলটা যেন পুলিশে দেয় না যেন কোন মধ্যে আমার ফুয়ারে ব্ল্যাকমেল করছে সকালে বুঝি তার বাপর গেন খৈবরে গেছে গিয়া আইছে অনবধি সকালবেলা গেছে বাবা আমি প্রত্যেকদিন জেলা ঘুমাই আমি ওষুধ খাই ওষুধ খাইয়া ঘুমাই এলার্জি ওলন্টন আমার ছেলে আইছে রাত ভাত খাইছে আমি তো মনে হচ্ছে ভাত খাইয়া প্রত্যেকদিন জেলা ঘুমাইছে আমি তো কি সামনে জানি আমার মেয়ে গেছে বোরকা আনতো ওখান মেয়ে দেখা গিয়া রসি লাগতো ওখান খাওয়া বাইতুন নখানে ও বাইতুন আমার ডর দেখাই যদি ওখান দেখে আমার মেয়ে আমার রসি লাগাই ওখানে আমার মেয়ে আমার ডাকিয়া তুলছে তার খালা বলে ডাকিয়া তুলছে গিয়া ও ভাই আমার ভাই নাই ও আমার ভাই নাই আমার ভাই ফুরিয়ে পরীক্ষা দেওয়া যাইতো আমার মেয়ে নাই আমার ভাই আমার লাগা আমার ভাই খালি ঘাটের দোকান আমার ভাইয়ে আমার খুব মায়া করাল আমার ভাইটা আর ফুয়া নাই কোন কারণে আমার ফুয়াটা মরলো আমি জানি না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কোন এলাকার মানুষ ইয়া করে হইছে আর আমরার এলাকাত আজ বহুত দিন থেকে একটা মাদকর একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই মাদক সিন্ডিকেটর মেইন আখড়াটা হইল হজরত শাহ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি মাজারর ঠিক উত্তর পশ্চিমে। এখানে প্রতিদিন রাত বিভিন্ন ধরনের মানুষের আনাগুনা এবং কুয়ারপার পয়েন্ট আর একটা জায়গা আছে হাতর ডাইন সাইডে অনর মাঝে রাত প্রত্যেক নির্বাচন গল্লি হয় না নির্বাচন অফিস আগে আছিল আর নির্বাচন গল্লিত অনর মাঝে প্রতিদিন রাত মানুষের আনাগুনা হয়। এইটা কি মানুষ এই এলাকার অনেক যুবক হল এই নিশাগ্রস্ত হইয়া বিভিন্নভাবে টাকা পয়সার ব্যাপারে তারা মানুষের কাছে হাত পাতায়। যখন টাকা পয়সা পায় না, যখন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে পারে না, ঘর থেকে টাকা পয়সা নিতে পারে না, তখন তারা একটু আত্মহত্যা ছাড়া আর আমরা কোনো কিছু করার নাই। অতটুকু আমরা কইরাম এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাইমু যে প্রশাসনে যেন এই মাদক নিয়ন্ত্রণ যারা করে তারারে যেন তারার আওতায় নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। একটু জানতে ছেলেটা কেমন ছিল? অন্তত খুব ভালো, সব সময় হে হাসি খুশি মনে থাকতো। যে কোনো মানুষের বিপদ আপদে আশেপাশে ডাক দিলে হে সব সময় মানুষের কাছে থাকতো না। আর একটা অভিযোগ আমার আছে পুলিশের কাছে, এই মাদকের কারণে আমি একটা অভিযোগ দিয়া রাখছিলাম আমার ব্যক্তিগত সেইফর লাগে। মাদক খাইয়া অনর মাঝে আমার বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছে প্রপাগান্ডা গায় হয়, এগুলা আমার জানা আছে। তো আমার মান সম্মান আছে বলিয়া আমি থানাতে গিয়ে একটা অভিযোগ দিছি। গত মাসের 19 তারিখ 20 তারিখ ঘটনা ঘটছে, 19 তারিখ আমি 20 তারিখ গিয়ে অভিযোগ দিয়ে আইছি। পাপ্পু নামের এক যুবককে পুলিশ কিন্তু আটক করে নিয়ে গেছে, সে আসলে মূল হোতা কিনা এগুলো তদন্ত যদি পুলিশে করে তো পুলিশে আশা করি মেইন হুতা হিসাবে মনে তারে চিনাক্ত করতে পারবো। আর বাগনা প্রায় 2 বছর তো উবার গাড়ি চালাইতো, 30 টাকা দল হয়েছে এই পাপ্পুরও দিছে। এর বাদে আরো 15,000 টাকা হয়তো আজ আমার 3 দিন আগে উঠেছে মামা আমার 10,000 টাকা নাই। তার বাদে আমি 5,000 টাকা দিবি মিলে গিয়া তুই যারা যে টাকা পাইছো তারা দিলে বেশি পাপ্পুরও টাকাটা নিয়ে দিছে নিয়া। কালকে 3টার সময় পাপ্পুরি কারণ এই রুমও 8টার সময় বাস লাগছে 1 ঘন্টার ভিতরে পাপ্পুর। আপনারা বলিলে আপনারা পাইতে বলিয়া আপনারা পাইবা। তার মনে করেন তার মেন আত্মহত্যার উদ্দেশ্য হইল গিয়া তার ঋণ পাইতো তার 15,000 টাকা দিবার লোকে নিয়া তার সেবনকারী যে সময় সেবন করে
পুলিশ সদস্য ওকে, যারা আমরা আছেন, তাদের পুলিশ সাথে সদস্য কথা এখানে বলার আছেন। চেষ্টা করি। একটা মিনিট আমাদেরকে সময় দিন। পারমিশন নাই করে থানায় একটু আমরা এখানে পাচ্ছি না, তবে দেখতে আমরা পেরেছেন পরবর্তীতে আমাদের